তোর ভাব সব দেখে মনে হইতেছে জন্ম নেওয়ার পর থেকে আজই প্রথম আফ্রিকার জঙ্গল থেকে বাইরে হয়ে একটা মাইয়ার মুখ দেখলি। তোরা বুকে হাত দিয়ে বলতে পারিস এমন একটা মেয়ে গতকাল পর্যন্ত দেখেছিস? আচ্ছা ঠিক আছে, স্বীকার করছি দেখিনি, তাই বলে নাম না জানা একটা মেয়ের জন্য পাগল হতে হবে আর না ঘুমিয়ে সারা রাত জেগে জেগে ওই মেয়েটার কথা ভাবতে হবে? পাগল হবার মতো মেয়ে পাগল হব না? ওর মতো মেয়ের জন্য শুধু এক রাতের ঘুম কেন, হাজার রাতের ঘুম নষ্ট করে শুধু ওর কথা ভেবে ভেবে রাত কাটিয়ে দেয়া যায়। তাহলে রাস্তায় যা তুই, রাত বেশি হয়নি, মাত্র 12টা 40 মিনিট 30 সেকেন্ড। রাস্তায় কুকুর ছাড়া মানুষ নেই। কেন? ওর মতো তো আরো 2-1টা পাগল ঘুরেফেরা করতে পারে। কি করতে বলছিস তাই বল। রুম থেকে বের হয়ে সারা কক্সবাজারের হোটেল খুঁজতে থাক। যদি মেয়েটার সাথে দেখা হয়ে যায় তাহলে বলে দিবি প্রথম দেখাতেই তুই ওর প্রেমে পড়ে গেছিস। রাইট, এই একটা বন্ধুর মতো কথা বলেছিস। লাভ দিয়ে উঠে বসলি কেন? যাই, মনের কথাটা বলে আসি। এত রাতে জানবি কি করে কোন হোটেলে আছে? জানাজানির কাজটা দিনের বেলাতেই সেরে রেখেছি। কি হলো বলতো? রোজ 10টায় ঘুমিয়ে পড়িস আর এখন 1টা বাজতে চললো, তোর চোখে ঘুম নেই? সত্যি কথা বলবো? সত্যি কেন, মিথ্যে বল। সত্যি কথা বলতে কি, ওর মুখটা শুধু চোখে ভেসে উঠছে, ওই মুখটাই আমার চোখের ঘুম কেড়ে নিয়েছে। কোন মুখটা? ওই যে সাগর পাড়ে যে ছেলেটার সাথে ধাক্কা খেয়েছিলাম, যে আমাকে বাঁচালো। ধাক্কা লেগেছে সে কখন, এখনো ব্যথা করছে। আসলে কি জানিস, বড় হবার পর কোনো ছেলের সাথে এটাই আমার প্রথম ধাক্কা লাগা। তাই তাই নাকি? সেই তখন থেকে যত সময় যাচ্ছে ভেতরটা যেন কেমন কেমন করছে। মনে হয় এক ধাক্কাতেই প্রেমে পড়ে গেছিস। একদম ঠিক, এই কথাটাই মনে করার চেষ্টা করছিলাম। বল না, এক ধাক্কাতে প্রেম হয়? ন্যাকামো করবে না। ন্যাকামো করবো কেন? তোরা জানিস আমার ভাইয়া যেভাবে আমার পিছনে সিকিউরিটি লাগিয়ে রাখে, তাতে কোনো ছেলের সাথে ধাক্কা লাগার চান্স কোথায়? তাই তো। বুঝেছি, হয়ে গেছে। কি হয়েছে? ওই বাদরটার সাথে প্রেম হয়ে গেছে। আগের কথাটা ঠিক না, পরের কথাটা ঠিক। বাদরের মতো দেখতে হবে কেন? হিরোর মতো দেখতে। বুঝেছি, হিরোর মতো দেখতে। কিন্তু এইভাবে কতক্ষণ জেগে থাকবি? কতক্ষণ মানে, আমার তো ঘুমই আসবে না। ঠিক আছে, তুই তোর হিরোর কথা ভাবতে থাক, আমরা রুমে গেলাম। এই চল। হ্যাঁ তাই চল। গুড নাইট। হিংসে তো হবেই, আমার সাথে ধাক্কা লেগেছে না। দারুণ মজা তো। মেম সাহেব, চিৎকার করলেন কেন? কথা বলছেন না কেন মেম সাহেব? মেম সাহেব, কথা কন না কেন? কি হলো আপনার? বলো। কই, কিছু হয়নি তো, স্বপ্ন দেখছিলাম। স্বপ্ন দেখতে বাড়িতে ভাইয়ের লেগে স্বপ্ন দেখতেও ভয় পায়, তাই বেড়াতে স্বপ্ন দেখতেছে। এইভাবে এত রাতে আমার রুমে? একটা কথা না বলা পর্যন্ত ঘুম আসছিল না, মনটাও ছটফট করছিল, তাই কথাটা বলার জন্য চলে এসেছি। এমন কি কথা, যে কথা বলার জন্য জীবনে ঝুঁকি নিয়ে আমার কাছে আসতেই হলো? যদি কোনো বিপদ হতো? হতেই পারতো,
পড়ে গিয়ে হাত পা ভেঙে যেতে পারতো। সবকিছু জেনে আসতে হবে, এটা কিন্তু বড় ধরনের পাগলামি। পাগলামি ছাড়া প্রেম হয় না রোজা। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি রোজা, আমি তোমার প্রেমে পড়েছি। এই সকাল হয়ে গেছে, লোকজন দেখে ফেলবে, তুমি এখন যাও প্লিজ, তুমি এখন যাও। ওকে বাই, গুড নাইট। মাল কই মাল? আর মাল চার, আমি ডুবে যেতেছি, ধর আমার মতো সাঁতার কাট। তাহলে লাভের মধ্যে এই দাঁড়ালো, কক্সবাজার এসে তুই প্রেমে পড়ে গেলি। একদম ঠিক। তবে আশ্চর্য কি জানিস, চেনা ছিল না, জানা ছিল না, দেখলাম আর অমনি প্রেমে পড়ে গেলাম। প্রেম বুঝি এমনি করেই হয়। হ্যালো হ্যালো রোজা, কি করছো? তোমাকে নিয়ে গল্প করছি। টপিক? হঠাৎ করে মেয়েদের প্রেমে পড়া। প্রেম হঠাৎ করেই হয়, আবার প্রেমে পড়ার পর সবকিছু হঠাৎ করেই মনে পড়ে। যেমন এই মুহূর্তে হঠাৎ করে তোমাকে দেখতে ইচ্ছে করছে। শোনো, ওই দিনের মতো পাগলামি করবে না। নো ম্যাম, ওই পাগলামোটা আজ আমি ইচ্ছে করলেও করতে পারবো না। সেদিন পড়ে গিয়ে মরে গেলে তেমন কোনো দুঃখ থাকতো না, কিন্তু আজ তোমাকে রেখে মরতেই পারবো না। ছি, অলক্ষণী কথা বলতে নেই। শোনো, তুমি শুধু ক্যান্টিনে একটা খাবারের অর্ডার দাও। খাবারের অর্ডার দিলে কি হবে? আহা, দিয়েই দেখো না। দিচ্ছি বাবা, দিচ্ছি। ওকে বাই। হ্যালো, ক্যান্টিন? বুঝতে পারছি না, কোন বিপদে ফেলে দেয়। শোন, এত ভয় করলে প্রেম করা যায় না, বেশি ভয় করলে আমাকে দিয়ে দে। কি? বন্ধু থেকে শত্রু? আচ্ছা, মনে কর তোকে দিয়ে দিলাম, আমার সামনে কিস করতে পারবি 100 বার, 1000 বার। এই তোর কিন্তু সাক্ষী। মেম সাহেব, আপনার খাবার লয়ে আইছে, দরজাটা খুলেন। তুমি? মেম সাহেব, অন্য কোনো কাহিনী? না না, তুমি যাও। আচ্ছা। কি হয়েছে ম্যাম সাহেব, কোনো সমস্যা? না না, কিছু না, তেলা পোকা। ও আচ্ছা। তুই ভাবলি কি করে আমি তোর প্রেমে ভাগ বসাবো? এই এই শয়তান, ভয় পাইয়ে দিয়েছিলি। আমি কিন্তু কিছুই বুঝলাম না। বুঝে কোনো লাভ নেই। এই ধর তো, এবার বুঝি নেন। আমাকে দেখার ইচ্ছে হয়েছিল, দেখা হয়ে গেছে, এবার তুমি যাও। একটু দেখি। আহা, যাও না, যাও। ভাইয়া, লং লং টাইম নো সি। তুই কক্সবাজার যাওয়া একটা জিনিস প্রমাণ হয়ে গেছে, তোকে না দেখে থাকাটা আমার পক্ষে কষ্টকর। শোন, বিমানের টিকিট কনফার্ম করে দিয়েছি, কাল চলে আসবি। আসবো ভাইয়া, কালও চলে আসবো। তুমি ভালো, ভাবি ভালো? ওকে ভাইয়া, রাখি। ভাইয়া বিমানের টিকিট কনফার্ম করে দিয়েছে, কালই আমাদের চলে যেতে হবে। তাহলে ঢাকায় দেখা হবে। টাটা, বাই। আরে যাচ্ছি তো। যাও। কোনো সাড়া নেই, মোবাইলটা বন্ধ। আরে নতুন নতুন প্রেমে পড়লে 24 ঘন্টার মধ্যে 25 ঘন্টায় মোবাইল খোলা রাখতে হয়। শালি কিচ্ছু জানে না। জানবে কি করে? প্রথম প্রেম, অভিজ্ঞতা নেই। তার মানে তুই বোঝাতে চাইছিস আমি রোজার সাথে প্রেম করার আগে আরো অনেকগুলো প্রেম করেছি? অ্যান এক্সপার্ট প্রেমের হেডমাস্টার? তা ঠিক বলতে চাইনি। এক কাজ কর, বাড়ির ঠিকানা যখন জানা, তখন মোবাইলে ট্রাই করে লাভ কি? তুই সামনে দিয়ে না হয় পেছন দিয়ে বাড়িতে ঢুকে যা। গুড আইডিয়া, স্টার্ট।
ওই শক্তি মিলে পালি ভালো করে পাহারা দে। দেয়ালে যখন রোজার ছবি আছে তাহলে এটাই রোজার রুম হবে। আল্লাহর নাম নিয়ে ঢুকে পড়ি। তুমি? হ্যাঁ আমি। কেউ দেখেনি তো? কেউ দেখলে কি আমি এখানে আসতে পারতাম? ভাইয়া টের পেলে তোমাকে মেরে ফেলবে। তুমি যে কি এইভাবে রিস্ক নিয়ে এখানে কেউ আসে? কেন আসবো না? কক্সবাজার থেকে আসার পর 52 ঘন্টা 36 মিনিট 12 সেকেন্ড তোমার সঙ্গে দেখা হয় না। আসলে তুমি একটা আনাড়ি প্রেমিকা, কোনো ফিলিংস নেই। নতুন নতুন প্রেমে পড়লে মানুষ কত কি করে, আর তুমি তার উল্টোটা। কি করতে হবে? শোনো, পা চুলকালে মানুষ বলে বিদেশ ভ্রমণ হবে, হাত চুলকালে মানুষ বলে হাতে টাকা আসবে। আমার সেই সন্ধ্যা থেকে গালটা চুলকাচ্ছে। গাল চুলকালে কি হয়? গাল চুলকালে কি হয়? গাল চুলকালে প্রেমিকা গালে কিস করে। তাই? আরে তাই মানে আমার কথা নাকি, গুণীজনের কথা। তাহলে তো গুণী মানুষের কথা সত্যি করতে হয়, কিন্তু একটা শর্ত আছে। ও আল্লাহ, ভালো কাজে আবার শর্ত কেন? এই জন্য শর্ত, কিস করার পর লক্ষ্মী ছেলের মতো সোজা যেভাবে এসেছিলে সেভাবেই চলে যাবে। ঠিক আছে, তাহলে দুগালে দুটো। আচ্ছা সেটা না হয় মানলাম, কিন্তু আরে থাম থাম, আমাকে সরে যেতে দে। রোজা, উনি কে? ভাবি। ভাবি? রোজার ঘরে পুরুষের কণ্ঠ। রোজা, রোজা দরজা খোল। দরজা খোল ভাইয়া। তুমি যাও, প্লিজ তুমি যাও। আমার ভাইয়া দুজনকে, না না দুজনকে মেরে ফেলো। আরে বাবা, আমার কি? আচ্ছা আচ্ছা যাচ্ছি। রোজা, দরজা খোল বলছি। রোজা, রোজা, কোথায় গেল? উপরে লোকে নি, এখানে নেই। আমার কান ভুল শুনতে পারে না। ভাইয়া তুমি কি করছো? কিচ্ছু না। আরে কথায় বলে না, চোরের মন পুলিশ পুলিশ। রোজা রোজা রোজা, আমার মনে হচ্ছে তুই খুব টেনশনে ছিলি। বল। কই না না তো, না। দেখো তো ভাবি, মৃত্যুটা কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই, যখন তখন ফোন দিয়ে বসে। দেখি নিশ্চয়ই পরাগের ফোন। রোজা মামুনি, আমি সোহানার আম্মা। মোবাইলটা সোহানাকে দিয়ে বলো, আমি ওর সাথে একটু কথা বলবো। তোর ভাবের ফোন। চুপিট করে। হ্যালো মা। তুই?
আমি তো মনে করেছিলাম মা। মাকে খুব ভয় পাস না? শুধু ভয়, জমের মতো ভয়। তাহলে মাকে ডাক দেই, মা। আরে কি করছিস? আচ্ছা, তুই তো আমার আপন বোন, তাই না? হ্যাঁ। তাহলে কেন সৎ বোনের মতো ব্যবহার করছিস? আমি সৎ বোনের মতো ব্যবহার করছি না, তুই নিজেও সৎ ভাইয়ের মতো ব্যবহার করছিস। আমি মোটেও না। আমি বলছি করছিস। আচ্ছা ভাইয়া, মেয়েটা কে? মেয়েটা ওই যে কক্সবাজার থেকে আমার জন্য পুতুল না এনে নিজের জন্য যে পুতুলটা এনেছিস। তুই বুঝলি কি করে? বুঝলাম কি করে? সেদিন কিন্তু আমি তোকে ঠিকই সন্দেহ করেছিলাম। কোথাও গেলে তুই আমার জন্য পুতুল না নিয়ে আসিস না। এই যে চুরি করে রাতে ঘরে ঢোকা। সত্যি বলছি কিনা তাই বল। সত্যি বলছিস। আমাকে দেখাবি না? দেখাবো দেখাবো, কাল। খবরদার, 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 আমার কাছে আসবি না। খবরদার, আমার কাছে আসার চেষ্টা করবি না। খবরদার, আমার কাছে আসবি না। আমার বড় জানলে তোকে জানে মেরে ফেলবে। ছাড় আমাকে, ছাড় বলছি। তুমি দেখলাম আমার প্রতি তোমার ভালোবাসা কতটুকু। তাই নাকি? তবে রে, আরে শালা, এই মেয়ের তো নজর ভালো না। তোর জন্য পুতুল নিয়ে এসেছি, এই যে দেখ। অপূর্ব সুন্দরী, আসলে পুতুলের মতো দেখতে। আচ্ছা বলো না, আল্লাহ তোমাকে কোন মাটি দিয়ে এত সুন্দর করে তৈরি করেছে? আমি কি করে বলবো? আল্লাহকে জিজ্ঞাসা করো। আমি বলতে পারি। পণ্ডিত। পণ্ডিত না, সত্যি বলতে পারি। বলো তো কোন মাটি দিয়ে? যে মাটি দিয়ে আল্লাহ অপ্সরা তৈরি করেছেন সেই মাটি দিয়ে। 100-তে 100 নাম্বার। এই যা, আমি শুধু গল্পই করছি। তুমি বসো, আমি তোমাদের জন্য চা করে আনি। হ্যাঁ। এই, সাথে তোর জন্য এক কাপ আনিস, নয়তো হা করে তাকিয়ে থাকলে আমাদের পেট ব্যথা করবে। সুন্দর মিষ্টি মেয়ে। আমি কি টক? খেতে পারলাম কই, কি করে বলবো? এখন খেয়ে দেখো না, টক না মিষ্টি। এই থামো থামো, এখানেই থামো। ভাইয়া, ভাইয়া, মা আজ সকাল সকাল স্কুল থেকে ফিরে এসেছে। এখন কি হবে? কি হবে? কি হবে? হ্যাঁ শোন, তুই শুধু মাকে 5 মিনিট এদিকে আসতে দিবি না, দেখবি আমি সব ম্যানেজ করে ফেলেছি। কি করে? 5 মিনিট পরেই দেখবি। যা, মাকে আটকা। যা, তুমি এসো, আমার সাথে এসো। আল্লাহ, আজকের মতো রক্ষা করো। তুই মুক্তি কোথায়? ইস, রাস্তায় এত জ্যাম। মা, তোমার কি হয়েছে মা? কই, এত কিছু হয়নি তো। নিশ্চয়ই তোমার কিছু হয়েছে, নইলে কোনোদিন তো তুমি এত সকাল সকাল স্কুল থেকে ফিরে আসো না। 2 মিনিট পার হয়ে গেছে, আরো 3 মিনিট বাকি ম্যানেজ করতে হবে। আরে বিড়বিড় করে কি বলছিস? হ্যাঁ, কই না তো। মা, সত্যি করে বলো না, তোমার কি খুব খারাপ লাগছে? না। এদিকে এসো তো, এসো। আরে এই ফ্যানটার নিচে একটু বসো। বসো না। আমি তো বুঝতে পারছি না তুই পাগলামি করছিস কেন। পাগলামি করছি না গো মা, পাগলামি করতে বাধ্য করছে। কে বাধ্য করছে? কে বাধ্য করছে? আমার এই মা। আসলে তুই পাগল ছিলি।
বিশ্বাস কর আমার কিছু হয়নি। স্কুল খোলার পর প্রথম দিন তো, তাই সকাল সকাল ছুটি হয়ে গেল। 5 মিনিট হয়ে গেছে। এই কথাটা বলবে তো? আমি তো মনে করেছিলাম সত্যি তোমার শরীর খারাপ করেছে। এতক্ষণে জোরে একটা নিঃশ্বাস ফেলি। মুক্তি কোথায়? মুক্তি কোথায়? মুক্তি ঘরে কি যেন করছে ওই জানে। মুক্তি, 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 মুক্তি মা এসেছে। হ্যাঁ মুক্তি, জি, এখানে কি করছিস? পুতুলগুলো ঠিক মতো গুছিয়ে রাখছি মা। পুতুলে যে তুই কি পেয়েছিস তুই জানিস। রোজাকে কোথায় লুকালো? আরে এই পুতুলটা তোকে কে দিল? এটা তো আগে কখনো দেখিনি। এই পুতুলটা আমার বান্ধবীর পুতুল, ভালো লেগেছিল তাই নিয়ে এসেছি। না না, ফিরে দিয়ে আসবি। ওরও তো শখের পুতুল হতে পারে, হয়তো মুখে বলেনি। আচ্ছা ঠিক আছে। তবে না না ধরো না, অনেক কষ্টে ঠিক করেছি, সব এলোমেলো হয়ে যাবে, তুমি যাও। আসলেই সুন্দর তাই না রে? হ্যাঁ হ্যাঁ, আসলেই সুন্দর, তুমি যাও। বড় বাচ্চা বেঁচে গেছি।